মুহররম মাসে প্রচলিত লাঠি খেলা ও অন্যান্য খেলা তামাশা কি শরীয়তসম্মত? সম্মানিত মুসলিম সমাজ, মুহররম পালনের জন্য বাদ্যযন্ত্র সহ লাঠি খেলা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি প্রথা। এই মাসে মুসলিম যুবকেরা অতি আনন্দ উল্লাসের সহিত বাদ্যযন্ত্র সহ লাঠি খেলা করে। এই খেলাকে যেভাবে পছন্দ করে, তেমনি অন্যদিকে এই লাঠি খেলা পরিদর্শন করে বহু মানুষ আনন্দ উপভোগ করতে পিছুপা হয় না। আশ্চর্যজনক বিষয় হলো, এই লাঠি খেলা ও তা প্রদর্শন করাকে মানুষ বৈধ ও ইসলামিক কাজ মনে করে সম্পন্ন করে থাকে। বহু জায়গায় মুসলিম যুবকেরা মদ ও বিয়ার ইত্যাদি পান করেও এই খেল তামাশায় লিপ্ত হয়। আসুন আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রচলিত লাঠি খেলা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করি। ইসলাম শরীয়তে 3টে খেলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির জন্য তীর ছোড়া, ঘোড়া প্রশিক্ষণ দেওয়া ও নিজের স্ত্রীর সঙ্গে খেলা করা ব্যতীত প্রত্যেক খেলা তামাশার বস্তু নিষিদ্ধ। মুহররমে প্রচলিত লাঠি খেলা হাদিসে বর্ণিত উপরিউক্ত বৈধ খেলা সমূহের অন্তর্ভুক্ত নয়। এছাড়া কিছু উলামায়ে কেরাম শর্ত সাপেক্ষ অন্যান্য কিছু খেলাকে জায়েজ বলেছেন। আর শর্ত হলো, 1 নাম্বার শরীরচর্চার উদ্দেশ্যে তা সম্পূর্ণ করা। 2 খেলার কারণে শরীয়তের জরুরি কোনো ইবাদতকে পরিত্যাগ না করা, যেমন নামাজ, রোজা, দিন শিক্ষা অর্জন ইত্যাদি। 3 নাম্বার অপরিহার্য পর্দাকে বজায় রাখা। 4 কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত না করা। 5 খেলায় জুয়া ও সাট্টা না লাগানো। 6 কোনো অবৈধ কর্ম খেলায় মিশ্রণ না করা ইত্যাদি। প্রিয় মুসলিম সমাজ, মুহররম মাসে প্রচলিত লাঠি খেলাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি অবশ্যই জ্ঞাত হবেন যে এই খেলা তামাশা উপরোক্ত শর্তাবলী অনুযায়ী কখনো সম্পন্ন করা হয় না। অতএব জায়েজ হওয়ার জন্য উলামায়ে কেরামের এত ফতোয়া, এই ফতোয়াটিও প্রয়োগ করা সম্ভব নয়। সুধী পাঠক, বর্তমান সময়ে মুহররমের প্রচলিত লাঠি খেলার সঙ্গে ইসলাম ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্কই নেই। কারণ মুহররমের প্রচলিত লাঠি খেলার সঙ্গে অসংখ্য নাজায়েজ ও গুনাহের কর্ম মিশ্রিত হয়েছে। যেমন খেলার জন্য ব্যান্ড পার্টি, ঢোল, তবলা ও ক্যাশিও ইত্যাদি ব্যবহার করা, হাফ প্যান্ট পরে খেলাধুলো করা, গ্রামে গঞ্জে গিয়ে খেল প্রদর্শন করানো, খেলার কারণে নামাজ পরিত্যাগ করা, খেলা দেখার জন্য মহিলাদের একত্রিত হওয়া, যুবতী মহিলাদের দেখে নাচানাচি ও অতিরঞ্জিত কিছু কাজ করা, নকল ও ভুয়া কারবালায় অংশগ্রহণ করা, নাজায়েজ কর্মসমূহ সম্পন্ন করার সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম উচ্চারণ করা, মদ পান ও কোনো হারাম বস্তু সেবন করে খেলায় অংশগ্রহণ করা। এক কথায়, এ ধরনের বহু নাজায়েজ, অবৈধ, বিদআত সম্মিলিত কোনো খেল তামাশা ইসলাম শরীয়তে না তো জায়েজ হতে পারে, আর না তো তা সমর্থন করা জায়েজ হবে। সুতরাং আমি সমস্ত মুসলিম যুবককে এর উদ্দেশ্যে বলবো, ধর্মের নামে ভণ্ডামি, খেল তামাশা ও নাচ গান থেকে আজই তওবা করে নিন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে বদনাম ও নিজের পরলৌকিক জীবনকে বরবাদ করা থেকে ফিরে আসুন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বায়াতে আতহার এর আপনি প্রকৃত প্রেমিক এবং ইসলাম ধর্মের সঠিক অনুসারী হতে চান, কারণ আল্লাহ তাআলা বলেন, এবং বর্জন করো তাদেরকে যারা নিজেদের দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করেছে আর তাদেরকে পার্থিব জীবন প্রতারিত করেছে, এবং কোরআন থেকে তাদেরকে উপদেশ দাও যাতে কখনো কোনো প্রাণ নিজের কৃতকর্মের জন্য গ্রেফতার না হয়। যারা তাদের দিনকে খেল ও কৌতুক বানিয়ে নিয়েছে এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে, সুতরাং আজ আমি তাদেরকে পরিত্যাগ করব, যেমনই তারা এ দিনের সাক্ষাতের ধারণা পরিত্যাগের করেছিল এবং যেমনই আমার নিদর্শনগুলিকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের সঠিক পথের প্রতীক হয়ে এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঠিক প্রেমিক হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করুন।